নিন্দা জানাচ্ছি। গোটা রাজ্যে মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে, গত দুদিন আগে এই থানার অভ্যন্তরে কর্তব্যরত একজন মহিলা, তাকে ধর্ষণ করে খুন করে তাকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। আরজিকরের ঘটনা আপনাদের মনে আছে, সে দাগ এখনো শুকায়নি। অথচ এ রাজ্যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, তার আমরা ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। এর কোনো ভাষা নেই। পুলিশ প্রশাসন যেখানে আছেন সেখানেই একজন কর্তব্যরত মহিলার এমন অবস্থা হলো কিভাবে? এর বিচার চাই, আমরা এর সুনির্দিষ্ট বিচার চাই। আজকের পুলিশ প্রশাসনকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, থানার মধ্যে এ ধরনের ঘটনা ঘটলো কি করে? আপনারা কোথায় নারী নিরাপত্তা দেবেন? আজকে চোর দস্যু তাদেরকে ধরতে পারছেন না, আজকে ধর্ষককে ধরতে পারছেন না। অথচ এ রাজ্যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কলকাতার ল কলেজ, আরজিকর কলেজ, মেদিনীপুরে এবং সর্বত্র ঘটনা ঘটছে। তাই আমরা ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আজ অল ইন্ডিয়া ডিএসও ডিআইও এমএসএস এর পক্ষ থেকে আজ থানায় বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। রবীন্দ্রনাথ বিদ্যাসাগর শরৎচন্দ্র নজরুল ক্ষুদিরামের বাংলায় মহিলাদের উপর অত্যাচার বাড়ছে, তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি। আজকের অল ইন্ডিয়া ডিএসও ডিআইও এমএসএস এর পক্ষ থেকে থানায় প্রতিনিধি দল যাবে, মিট করবেন। আমরা অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে অল ইন্ডিয়া ডিএসও ক্যানিং সাংগঠনিক জেলার পক্ষে কংগ্রেস সম্প্রীতি থেকে ডেপুটেশনের কপিটি পরিবেশনের জন্য আহ্বান করছি। আমরা ডিআইও ডিএসও এমএসএস এ উল্লেখিত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ এবং দ্রুত প্রতিকারের দাবি জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে এ রাজ্যের মহিলারা কি পরিমাণ নিরাপত্তাহীনতায় আতঙ্কে ভুগছে। হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায় ধর্ষণের শিকারের ঘটনা, ল কলেজের মধ্যে নির্যাতনের ঘটনা প্রমাণ করে যে নারীর কোনো নিরাপত্তা নেই। ঠিক এমনই একটি অমানবিক ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম ক্যানিং থানা কোয়ার্টারে। আমরা যথেষ্ট উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ, যাদের দায়িত্ব বিপদাপন্ন নারী নিরাপত্তা দেওয়া, আর সেই মহিলা নিরাপত্তার রক্ষী নিজেই কিনা নির্যাতনের শিকার। এ অত্যন্ত নিন্দার এবং বেদনাদায়ক। বিগত 27/12/25 তারিখে আপনারা থানা কোয়ার্টারে কর্মরত মহিলা পুলিশের অমানবিক মৃত্যুর ঘটনা আমাদের সকলকে হতবাক করেছে। আমরা উল্লেখিত ঘটনায় জড়িত সকল ব্যক্তির কঠোর শাস্তির দাবি করছি। এই সাথে এই ঘটনায় মোটিভ জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি। অতএব মহাশয় এ বিষয়ে যথাযথ ভূমিকা গ্রহণ করবেন, নতুবা আমরা জনগণকে যুক্ত করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই আমার যেটা আমরা বদ্ধপরিকর। বন্ধুগণ, এখন এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখবেন অল ইন্ডিয়া ডিআইও ক্যানিং সাংগঠনিক জেলার সম্পাদক এবং এআইডিআইওর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কংগ্রেস সঞ্জীব হালদার। তবে যারা এসেছেন, তবে দলই আসাম, তবে সম্প্রীতি, তবে সুমাইয়া এবং তবে সৌরভ, আপনারা ভিতরে চলে যান।
আমাদের বিশ্লেষণটা কি আছে? অফিস থেকে লিস্ট চাইছে আমি লিস্টটা পাঠিয়ে নিন অফিস লিস্ট চাইছে ভিডিও চাইছে ওরা দিয়ে আসে, দিয়ে নেই, আমরা আমাদের সমস্ত জিজ্ঞেস করবো। কংগ্রেস থেকে বন্ধুগণ, আপনারা জানেন আমরা সত্যি খুবই উদ্বিগ্ন। হ্যালো আমাদের ক্যানিং থানার মতো এইসব জায়গায় যারা সাধারণ মানুষের নিরাপত্তা কেউ নিয়ে গেছে? সাধারণ মানুষের সমস্ত কেন? নিরাপত্তার দানের দায়িত্ব চালিয়েছে। সেই নিরাপত্তা দাতাদের আশ্রয়ে একজন মহিলা এইভাবে তার চলে যেতে হলো। এর পিছনে আমরা ডেপুটেশন কমিটিতে উল্লেখ করেছি যে তার মোটিভ জনসমক্ষে প্রচার করা দরকার, আনা দরকার। কংগ্রেসের বন্ধুগণ, গোটা রাজ্য জুড়ে আপনারা দেখছেন এইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ক্যানিং এর ঘটনা। গোটা রাজ্য জুড়ে মহিলাদের উপর যে অত্যাচার, নানান ধরনের অত্যাচার এবং তাকে চাপা দেওয়ার জন্য শাসক দল এবং প্রশাসনের যে তৎপরতা, তা সাধারণ মানুষকে অত্যন্ত বিচলিত করছে। এইটা চলতে পারে না। আমরা নিরাপত্তা প্রদানকারী, তারা আমাদের নিরাপত্তা বলয়ের মধ্যে কি করে এরকম একটা ঘটনা ঘটতে পারলো, তার উত্তর আমি না দিয়ে যেতে পারি না একজন দায়িত্বশীল প্রশাসনের কর্মী হিসাবে। এটা তো আপনাদের দিতে হবে। সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে মহিলাটিকে নানান ধরনের বিরক্ত করা যাকে বলে, এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে চলবে, তার পরিবারের লোকজন সোশ্যাল মিডিয়ার মুখ খুলে বলেছে। ফলে থানায় যিনি আধিকারিক আছেন, যার তত্ত্বাবধানে এই থানায় চলছে, সর্বোচ্চ যিনি আধিকারিক, তাহলে তার তো নজরে আসার কথা ছিল যে এইরকম একটা ঘটনা দিনের পর দিন, মাসের পর মাস চলছে, তাহলে একে কন্ট্রোল করার জন্য, একে নির্মূল করার জন্য এক সদর্থক পদক্ষেপ গ্রহণ করা, যাতে আমাদের এই দিনটা সম্মুখীন হতে হতো না হয়তো। তাহলে আগে থেকে যদি তারা তৎপরতার সঙ্গে যদি কোনো কর্মস্থলে একটা অশান্তি, একটা কি বলে অস্বাভাবিক ঘটনা যদি মাথাচাড়া দেয়, তৎপরতার সাথে সেটা নির্মূল করার প্রয়াস যদি প্রশাসনের পক্ষ থেকে বা সর্বোচ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি নেওয়া হতো, তাহলে এই দিনটা আমাদের আর দেখতে হতো না। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার এবং অত্যন্ত উদ্বেগের বিষয়। ফলে আগামী দিনে এই ধরনের ঘটনা শুধু থানার মধ্যে নয়, আপনার নিয়ন্ত্রণাধীন যে ক্যানিং অঞ্চল, ক্যানিং এলাকা, এই সমস্ত অঞ্চলে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, তার দায়িত্ব নিয়ে আপনার যথাযথ ভূমিকা পালন করা উচিত। ফলে বন্ধুগণ, আপনারা যে কথাটি, এটা তো বললাম থানার কথা, আপনারা যেটা লক্ষ্য করছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ঘোষক করে দিয়েছে, আরজিকর থেকে শুরু করে, আরজিকর করে তার বহু আগে থেকে 5টি 4টি থেকে শুরু করে এই যে নানান ধরনের ঘটনা ঘটছে, মহিলাদের উপর নির্যাতন, তাদের কি বলে গণধর্ষণ করে হত্যা, আর এই যে সব অমানবিক ঘটনা ঘটছে, এটা আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি, কিংবা আমাদের আগের প্রজন্ম যারা পড়াশোনা করেছে, যারা আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, আমরা উল্লেখ করেছি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল, বিবেকানন্দ, চারুবাগে, বিদ্যাসাগর, রামমোহন দেবকে, তারা কল্পনা করতে পারত না। তারা কল্পনায় যেতে পারত না যে মহিলাদের উপর নির্যাতন এই মাত্রায় সংসদের পারে বাংলায় অস্বচ্ছ প্রশাসক, অস্বচ্ছ শাসক দল, দুর্নীতিবাদ শাসক দল এবং তাদেরকে সেবা করতে গিয়ে নানান স্তরের প্রশাসনে যারা আছেন, ফলে তারাও দুর্নীতিতে ভুগছে, সত্যকে আড়াল করার চেষ্টা করছে, সত্যকে মানুষের সামনে আসতে দিচ্ছে না। সেটা আপনারা খেয়াল করছেন, দেখছেন। ফলে আমাদের আবেদন সাধারণ নাগরিকদের পক্ষ থেকে মানুষের নিরাপত্তা দেওয়া, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখা, এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। ফলে এদিকে